আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জীবন, আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি কখন থেকে নবুয়ত লাভ করলেন, এই সম্পর্কে যদি স্বয়ং আল্লাহ তাবারক তাআলাকে প্রশ্ন করি, আল্লাহ আমরা জানতে চাই তোমার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী হয়েছেন, আল্লাহ তুমি কখন তাকে নবুয়তি দান করেছো। আল্লাহর কাছে এর উত্তর নাই। কতক্ষণ না আল্লাহর কাছে উত্তর নাই। আমাদের মাঝে যেমন প্রশ্ন আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন থেকে নবী হয়েছেন, এটা যেমন আমাদের হৃদয়ের মধ্যে প্রশ্ন জাগ্রত হয়, ঠিক তদ্রূপ আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মাঝেও জাগ্রত হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী হয়েছেন। তা আমরা সর্বপ্রথম কোনো ব্যক্তি, কোনো কওম, কোনো সম্প্রদায়ের কথা না শুনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে আমরা শুনতে চাই যে আল্লাহ স্বয়ং কি বলেন, রসুলকে কখন নবুয়তি পাওয়ার দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি কোনো দুনিয়ার 700 কোটি মানুষের শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তির কথা যদি এক হয় আর আল্লাহর কথা যদি আরেক হয়, তো দুনিয়ার ওই 700-750 কোটি মানুষের জ্ঞানীর মধ্যে একজন মানুষের কথা মানবো নাকি আল্লাহর কথা মানবো? আরো জোরে বলেন, কার কথা মানবো? আমরা সব কিছুতে আমরা মানুষকে বলি যে কোরআনের উপর আর কোনো কিতাব নাই, কোরআনের উপর আর কোনো কিতাব, কোরআনের উপর আর কোনো ব্যক্তি নাই, কোনো বস্তু নাই, কোনো ব্যক্তিকে মানি না, কোনো বস্তুকে মানি না। 700 কোটি মানুষের শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তির কথা যদি কোরআনের কথার বাইরে হয়ে যায়, তাহলে কোরআনুল কারীমের একটি লফজ, একটি শব্দ, একটি আয়াতের কারণে ওই জ্ঞানী ব্যক্তিকে আমরা ছুঁড়ে ফেলতে রাজি আছি, ঠিক না? এখন আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি আপনার নবীকে কখন নবুয়তি দিয়েছেন, কখন নবুয়তি? আল্লাহ তাবারক তাআলা উত্তর দিচ্ছেন। মনে রাখবেন, আল্লাহ তাবারক তাআলা উত্তর দিচ্ছেন সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আর জোরে বলেন, কত নম্বর? আল্লাহ তাবারক তাআলা রূহের জগতে, কোথায়? রূহের জগতে সমস্ত নবী এবং রাসূলের রূহগুলাকে একত্রিত করলেন। করার পরে আল্লাহ তাবারক তাআলা ওয়াজ করতেছেন, বক্তা হলেন, আলেম হলেন। আল্লাহ ওয়াজ করতেছে, সমস্ত নবী রাসূলের রূহগুলা শুনতেছে। এখানে আপনি আমি সলিমউদ্দিন কলিমউদ্দিন একটাও নাই, একটাও। শুধু নবী এবং রাসূল যারা হবেন তাদের রূহগুলি সেখানে আছে, শ্রোতা, আল্লাহ বক্তা। আল্লাহ তাবারক তাআলা বলছেন সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন ওয়া ইযা কাদাল্লাহু মিসাকান নাবিয়িনা, ও নবী রাসূলের রূহরা তোমরা শুনে রাখো, আমি তোমাদের কাছ থেকে আজকে একটা ওয়াদা নিতে চাই। কি নিব? যে আমি যে তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাবো, পাঠার আগে আমি তোমাদের কাছে একটা ওয়াদা নিতে চাই। কি নিতে চাই? ওয়াদা নিতে চাই। শোনো, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে 1 নম্বরে কিতাব দিব, 2 নম্বরে হিকমত দিব, অর্থাৎ আমি তোমাদেরকে আসমানি গ্রন্থ দিব। আমি তোমাদের কাছে তাওরাত পাঠাবো, জাবুর পাঠাবো, ইনজিল পাঠাবো। এভাবে আমি আল্লাহ রব্বুল আলামিনের আসমানি গ্রন্থগুলি পাঠায় পাঠায় তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। ওয়া হিকমা, এবং আমি তোমাদেরকে হিকমত দান করব, মুজিজা দান করব। কন্যা সুবহানাল্লাহ। ও নবী রাসূলেরা,
তোমরা আমি আল্লাহর কাছে আজকে ওয়াদাবদ্ধ হও। কি ওয়াদা? আল্লাহ বলেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুম লিমা মাআকুম। ও নবী রাসূলের দরেরা, তোমরা শুনে রাখো, তোমরা যখন তোমাদের আপন আপন নবী আনার কার্য সম্পাদন করবা, মানুষের মাঝে যখন তোমরা আল্লাহর দাওয়াত দিবা, ওই সময়ে সুম্মা জাআকুম, তোমাদের মাঝে যদি জাআকুম রাসূলুম মুসাদ্দিকুম, আমি আমার আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠাই দিই, সেই সময়ে তোমাদের আপন আপন নবী আনা ক্যান্সেল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এ আদম, তুমি শোনো, তুমি যখন নবী হয়ে দুনিয়ায় যাবা, আল্লাহর দাওয়াত মানুষকে দিবা, কালিমার দাওয়াত যখন মানুষের কানে কানে পৌঁছায় দিবা, আদম সেই সময়ে যদি আমার শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠায়, তাহলে শুনে রাখো আদম, তোমার নবী আনা ক্যান্সেল হয়ে যাবা, তোমার নবী আনা ক্যান্সেল হয়ে যাবে। আদম, তুমি তখন কি করবা? এ আদম, শুনে রাখো, শুধু আদম না, আদম থেকে ঈসা সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ বলছেন, তোমরা তখন কি করবা? লা তুমিনুন্না বিহি, তোমরা তখন ওই আমার শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনবা। তোমরা তো মানুষকে দাওয়াত দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। তোমরা তো দাওয়াত দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু তোমরা শুনে রাখো, যখন তোমরা নবী হয়ে যাবা, সেই সময়ে যদি আমার নবীকে আমি প্রেরণ করি, তখন তোমাদের লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ বাতিল হয়ে যাবে। তখন তোমরা আমার নবীর উপর ঈমান আনবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। সুবহানাল্লাহ বলবেন না? ও সমস্ত নবী রাসূলের হুকুমগুলো শুনে রাখো। ওয়ালা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু, এবং ঈমান আনার পরে তোমরা আমার আখিরি জামানার নবীকে সাহায্য করবা, ইসলাম প্রচারের কাজে কি করবা? সাহায্য করবা, সহযোগিতা করবা। এখন বলেন, সমস্ত নবী রাসূলের রূহগুলাকে সামনে নিয়ে আল্লাহ ওয়াজ করতেছেন। আল্লাহ যে সমস্ত নবী রাসূলের রূহগুলা তোমরা শুনো, তোমরা একটা ওয়াদা আমি আল্লাহর কাছে দাও, সেই ওয়াদাটি হচ্ছে তোমাদের আপন আপন নবী আনা চলতে যদি আমার শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলে যায়, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলে যায়, এখানে বুঝবেন কি বলছেন? জাআকুম রাসূলুন, আল্লাহ বলেন নাই জাআকুম মুহাম্মদ। আল্লাহ মুহাম্মদ শুধু নামটা বলেন নাই, আল্লাহ বলছেন জাআকুম রাসূলুন, আমি আমার রসুলকে যখন প্রেরণ করব। আল্লাহ এখানে বলেন নাই জাআকুম মুহাম্মদ, আমি যখন মুহাম্মদকে প্রেরণ করব। মুহাম্মদকে প্রেরণ করলে বোঝা যায় মুহাম্মদের নবী আনা 40-এর পরে হবে, কিন্তু যখন রসুল বলে ফেলছে, তখন 40-এর আগে, আদমের আগেও নবী হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না